নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি কি বানাবো আপনারা বলুন তো। আজ আমি বানাবো কুমড়ো দিয়ে কুমড়ি বানাবো। সম্পূর্ণটা আমার নিজেরই নাম দেওয়া নাম। তো যেমন বেগুন দিয়ে বানালে আমরা সেটাকে বেগনি বলি, ঠিক তেমনইভাবে আমি আজ কুমড়ো দিয়ে বানাচ্ছি, তাই এটাকে কুমড়ি নাম দিয়েছি। তো কুমড়োগুলোকে এভাবে কেটে নিয়েছি। দেখুন কতটা মোটা করে কেটেছি, অনেকটাই পাতলা করে কেটেছি। এরকমভাবে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। আর বেসনের মধ্যে একটু হলুদ নুন দিয়ে আমি এভাবে ভালোভাবে ফেটিয়ে নিলাম বেসনটাকে। এটা 3 থেকে 4 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে বেসনটাকে। তার মধ্যে কালো জিরে দিলাম আর কস্তুরি মেথি একটু দিলাম। এতে ভাজার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এবার কুমড়োর মধ্যে কিন্তু আমি ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। এতে করে ভেতরে নুনটা মানে ভাজার পর যখন খাবো আমি তখন কিন্তু ভেতরের নুনটা ভালো লাগবে। আর এইভাবে এবার বেসনে ডুবিয়ে ডুবিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে যে আমার এই রেসিপিটা। আর এটার নাম আমি দিয়েছি কুমড়ি। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভেজে আমি দেখাচ্ছি, একদম লাল লাল করে ভেজে, আর একদম গরম গরম মুড়ির সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন, খুব সুন্দর হয়। আর এটা তো বাড়িতে আপনারা প্রায়ই বানিয়ে থাকেন। তো আবার আমি একটু অন্যরকমভাবে বানিয়ে আপনাদের কাছে দেখালাম। এবার তুলে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। সবগুলো তুলে নিচ্ছি এবং বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কুমড়ির রেসিপি একদম রেডি। কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে।